আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর অনলাইন মুখপত্র দারুস সুন্নাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের ধারাবাহিক আয়োজন মাসাইলে দিনিয়ার আজকের এই পর্বটি যারা উপভোগ করছেন সকলকে আন্তরিক অভিবাদন ও মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমরা জানি ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, তাই ইসলামের অজানা বিষয়গুলোকে জেনে আমলি জিন্দেগি গঠন করার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। আর আমরা যখন মাসাইলে দিনিয়ার আজকের এই পর্ব শুরু করেছি, তখন আমাদের মাঝে জিলহজ মাস উপস্থিত হয়েছে। আর জিলহজ মাস আসলেই আমাদের হৃদয়ে বারংবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই পুত্র কুরবানির হৃদয় বিদারক ঘটনা মন্থরিত হয় এবং প্রত্যেক মুসলিম ঘরে কুরবানি ঈদের একটি সাজ সাজ রব শুরু হয়। সেই বিষয়কেই বিবেচনায় রেখে আমাদের আজকের আলোচ্য বিষয় জিলহজ ও কুরবানি। আর এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সেটে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর দিনিয়া মাদ্রাসা বিষয়ক সহ সম্পাদক এবং ঐতিহ্যবাহী সারসিনা দারুস সুন্নাত জামিয়া এ নেসারিয়া দিনিয়া সম্মানিত মুসাইদে মুহাদ্দিস উস্তাজুল আসাতিজা জনাব হজরত মাওলানা মুহাম্মদ নিয়ামুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। মুহতারাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি আমাদের বিষয় সম্বন্ধে অবগত রয়েছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো জিলহজ ও কোরবানি। তো আমরা আর সময় ক্ষেপণ না করে আমাদের অনুষ্ঠানের মূল অংশেই চলে যাচ্ছি। যেহেতু আমরা জিলহজ মাস অতিক্রান্ত করছি, তাই আমাদের দর্শকদেরকে জানানোর জন্য আপনার কাছে প্রথম প্রশ্ন যে জিলহজ মাসের ফজিলত, এটা যদি আপনি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়কে। জিলহজ মাস এটি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি মনোনীত মাস এবং এটি অত্যন্ত পবিত্র মাস। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিম ইরশাদ করেছেন যে বছরে মাসের সংখ্যা 12টি। পৃথিবীর সৃষ্টির সুলগ্ন থেকেই বছরে মাসের সংখ্যা 12টি। এই 12টি মাসের মাঝে আরবি মাসও 12টি। তো এর মাঝে 4টি মাসকে পবিত্র ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে মিনহা আরবাতুন হুরুম। এই পবিত্র 4টি মাসই হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। সেদিক থেকে জিলহজ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের বিশেষ করে প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর। এখানে 10 রাতের কথা বলা হয়েছে। 10 রাত বলতে 10 রাত দিন। মুফাসসিরিন ইকরাম এই 10 রাত দিন বলতে তারা জিলহজের 10 দিনকে নির্দিষ্ট করেছেন। এমনকি তাফসিরে মাজহারিতে এই জিলহজের প্রথম 10 দিন এর প্রতিদিনের রোজা সারা বছরের রোজা সমতুল্য ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। পাশাপাশি এর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদত সমতুল্য। সুবহানাল্লাহ। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজরি, উষার শপথ আল্লাহ নির্দিষ্ট করে বলছেন। অনেক মুফাসসিরিন ইকরাম এখান থেকে তারা এই নির্দিষ্ট উষা কোনটি তা তারা নির্ণয় করেছেন জিলহজের 10ম তারিখের উষা লগ্ন, অর্থাৎ ইয়ামুন নাহার 10ই জিলহজ কোরবানি দিনের যেই সকালটি, এটিকে তারা নির্ণয় করেছেন। আর জিলহজ মাসের 10ম তারিখটি একটি আলাদা দিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিনের জন্য একটি রাতকে নির্দিষ্ট করেছেন। কিন্তু অত্যন্ত বিস্ময়ের ব্যাপার হলো জিলহজ মাসের এই 10ম তারিখটি এটি রাতশূন্য, এই দিনের জন্য কোনো রাত নেই। আরবি মাস অনুপাতে বা দিন অনুপাতে সাধারণত রাত আগে আসে, দিন পরে আসে। জিলহজ মাসের এই 10ম তারিখের রাত্রটি আগের দিনের রাত, অর্থাৎ
9 জিলহজের যে দিনটি, এই দিনের আগেও একটি রাত আছে, পরেও একটি রাত পরে আছে, একটি রাত আছে। কিন্তু 10ম তারিখে কোনো রাত নেই, এটি স্পেশাল, আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এই উষালগ্নের শপথ করে বলছেন ওয়াল ফাজরি, উষার শপথ। এই দিনের গুরুত্ব রয়েছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন। পাশাপাশি জিলহজ মাস এটি এত গুরুত্বপূর্ণ মাস যে এই মাসে রয়েছে ইসলামের ভ্রাতৃত্বের সেতুবন্ধন, পবিত্র হজ আদায়। এটি জিলহজ মাসেই আদায় করতে হয় বিদায় এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি এই জিলহজ মাসেই রয়েছে আল্লাহ পাককে খুশি করার জন্য পশু কোরবানিকরণ। এটিও এই জিলহজ মাসেই করা হয় বিদায় এই জিলহজ মাসের গুরুত্ব অনস্বীকার্য। খুব সুন্দর করে বললেন, অত্যন্ত মোবারকবাদ। যে শেষে যেই বিষয়টা বললেন যে একটা গুরুত্বপূর্ণ বিষয় কুরবানি, তো আপনার কাছে আমরা জানতে চাই যে কুরবানির ইতিহাস সম্বন্ধে একটু জানতে চাই, যে কুরবানির ইতিহাস আসলে আমরা মুসলিম উম্মাহ কোত্থেকে কুরবানি পেলাম, বা কুরবানির শুরু লগ্নটা কি, এটা একটু যদি আমাদেরকে বলতেন, শুরুর ইতিহাসটুকু। জি, কুরবানির ইতিহাস এটি একটি জানার বিষয় এবং একটি জানতে চাওয়ার বিষয়। তো কুরবানির ইতিহাস যদি বলতে হয় তাহলে আমাদেরকে অনেক পিছনে যেতে হবে। কুরবানির ইতিহাস অনেক পুরাতন। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি পৃথিবীর প্রথম মানব। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হয়েছে। এরপরে তাদের ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম রেখেছিলেন যে তাদের জোড়ায় জোড়ায় সন্তান হতো। এক এক জোড়ায় একজন ছেলে একজন মেয়ে, আবার পরবর্তী জোড়ায় একজন ছেলে একজন মেয়ে। তখন পৃথিবীতে অন্য কোনো মানুষ ছিল না, বিধায় মানুষের নসল জারি রাখার জন্য, মানুষের বংশ জারি রাখার জন্য তখনকার বিধান ছিল যে একই পেটে জন্মগ্রহণ করা এক ভাই বোন তারা সহোদর বলে বিবেচিত হবে। কিন্তু পরবর্তীতে যারা জন্মগ্রহণ করছেন, পরবর্তী যে জোড়া আছে তাদের মাঝে আর পূর্ববর্তী যে জোড়া আছে তাদের মাঝে সহোদর বিবেচনা করা হবে না, এরা একটু ভিন্ন থাকবে বিধায় এদের মাঝে বিবাহ জায়েজ হবে। সেই দৃষ্টিকোণ থেকে আদম আলাইহিসসালামের 2 জন ছেলে ছিলেন, হাবিল এবং কাবিল। হাবিল তিনি তার সাথে আরেকটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। কাবিলের সাথে যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছে তার নাম ছিল আকলিমা। আর ঠিক হাবিলের সাথে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এখন বিধান অনুপাতে হাবিল সে বিবাহ করবে আকলিমাকে। আকলিমা সে ছিল একজন সুন্দরী মেয়ে। অন্যদিকে কাবিলের সাথে যার বিবাহ হওয়ার কথা, হাবিলের বোন, সে একটু দেখতে কুশ্রী ছিল বিধায় সেও আকলিমাকে অর্থাৎ নিজ সহোদর বোন এবং নিজের যমজ বোনকে বিবাহ করতে এসে উদ্যত হলো। নবী আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন এই তাদের বাদানুবাদ অনুভব করলেন তখন তাদেরকে একটি সমাধান দিলেন যে তোমাদেরকে কোরবানি করতে হবে, যার কোরবানিটি কবুল হবে সে সঠিক বিবেচিত হবে, তার দাবি সঠিক থাকবে, তার দাবি বাস্তবায়িত হবে। সে অনুপাতে হাবিল সেও কোরবানি করেছে, কাবিল সেও কোরবানি করেছে। তৎকালীন যুগে কোরবানির বিধান ছিল যে আল্লাহ পাকের জন্য একটি পশুকে বা কোনো বিষয়কে একটি নির্দিষ্ট জায়গায় রেখে আসতে হবে, আসমান থেকে আগুন এসে ওই বস্তুটিকে পুড়িয়ে ছাই করে চলে যাবে। এটাই হলো কোরবানি কবুল হওয়ার সিস্টেম। হাবিল তিনি যেহেতু বেড়া ছাগল চড়াতেন, সেদিক থেকে তিনি একটি ভেড়া বা একটি ছাগল তিনি নির্দিষ্ট জায়গায় কোরবানির উদ্দেশ্যে রেখে আসলেন। অন্যদিকে কাবিল সে যেহেতু চাষাবাদ করত, সেজন্য কিছু ঘাস পাতা এগুলো সে একটি জায়গায় নির্দিষ্ট জায়গায় রেখে আসলো। আল্লাহ পাকের মর্জি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই ক্ষেত্রে হাবিল সে সঠিক পথে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানিটি কবুল করলেন আর কাবিলের কোরবানিটি কবুল করলেন না। এতে করে কাবিল ভাইকে হত্যা করতে উদ্যত হলো, পরিশেষে সে তাকে হত্যাও করলো, কিন্তু সে অন্যায়ভাবে হত্যা করেছে। এটাই হলো আসলে কোরবানির, ইসলামে কোরবানির প্রথম ইতিহাস। অত্যন্ত মোবারকবাদ। আমরা প্রারম্ভিক ইতিহাস শুনলাম কোরবানির।
আসলে আমরা যে উম্মতে মুসলিমা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যে কুরবানি করছেন এখন পর্যন্ত, এটা কি আসলে এখান থেকে এসেছে, না এটার অন্য কোনো ইতিহাস রয়েছে? এই ব্যাপারে একটু মুহতারাম উস্তাদের কাছে জানতে চাই। জি, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে উম্মতে মুহাম্মাদের কোরবানিটি কোন কোরবানির স্মরণে। আসলে উম্মতে মুহাম্মাদের যে কোরবানি, এটি আদম আলাইহিস সালামের 2 সন্তান যে কোরবানি করেছিল সেই স্মরণে নয়। এটি পরবর্তীতে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে স্বপ্নে আদিষ্ট হয়ে তিনি যে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে চেয়েছিলেন, জি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অত্যন্ত বিস্ময়করভাবে ইসমাইল আলাইহিস সালামের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন না করে সেখানে একটি দুম্বা কোরবানি করে ফেললেন। জি, একটি দুম্বাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করলেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করলেন। সেই কোরবানির স্মরণেই মূলত উম্মতে মুহাম্মাদের কোরবানি। জি, এক্ষেত্রে একটি হাদিস উল্লেখযোগ্য। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। জি, যে যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন যে হুজুর, আমাদের এই কোরবানি এটি কি? নবীজি বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তারা জিজ্ঞাসা করলো যে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন বিকুল্লি শাহরাতিন হাসানা, এর প্রতিটি পশমের বিনিময়ে বিনিময়ে তোমাদের জন্য নেক লেখা হবে। আসলে এই স্মরণেই উম্মতে মুহাম্মাদের কোরবানিটি। জি। এখানে আপনার কাছে একটু জানতে চাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করলেন, এটা তো তিনি নিজ উদ্দেশ্যে কুরবানি করেন নাই বা নিজ খেয়াল থেকে কুরবানি করেন নাই। এটা তো মহান আল্লাহ পাকের পক্ষ থেকেই একটা নির্দেশ ছিল। এই বিষয়টা সম্বন্ধে একটু যদি আরেকটু সার্টিফাইড করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে অগ্নি পরীক্ষা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তাদের মানসাব উন্নীত করেন। সেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে একটি কঠিন পরীক্ষা দেওয়া হয়েছিল, পুত্রকে কোরবানি করার পরীক্ষা। তিনি তাতে অবশ্যই এই পরীক্ষায় পাশ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বারংবার স্বপ্নে দেখাচ্ছিলেন যে তিনি তার ছেলেকে কোরবানি করছেন। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ, এই 3 দিনে তিনি স্বপ্নে দেখলেন যে তিনি তার ছেলেকে কোরবানি করছেন। একটি জানার বিষয় হলো, নবীদের স্বপ্ন ওহী। স্বপ্নে যে বিষয়গুলো নবীরা দেখে থাকেন এটি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যাদেশ, এটি ওহী, এটি সত্য। জি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই সত্য বুঝতে পারলেন। তিনি তার ছেলের কাছে এই বিষয়ে পরামর্শ করলেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি কোরআনে হাকিমে অত্যন্ত স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন। আল্লাহ তাবারাকা তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বললেন যে হে ছেলে, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কোরবানি করতেছি। আল্লাহ পাকের পক্ষ থেকে নবীদের যে স্বপ্নটা হয়ে থাকে এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী, জি, এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নির্দেশ। জি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরবানি করার জন্য আমাকে আদেশ করেছেন, এ ব্যাপারে তোমার কি মতামত? জি, আসলে নবীর ছেলে ইসমাইল আলাইহিস সালাম এক্ষেত্রে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। ছেলে বললেন যে আল্লাহ যেহেতু আপনাকে আদেশ করেছেন সেহেতু আপনি এই আদেশ বাস্তবায়ন করেন। জি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সুবহানাল্লাহ। আপনি আমাকে ক্ষেত্রে ধৈর্যশীল পাবেন, আমি দৌড়ে পালাবো না। জি, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের পক্ষ থেকে তার এই কোরবানির ক্ষেত্রে সমর্থন পেয়ে যদিও তিনি মর্মাহত, তারপরেও যেহেতু আল্লাহ পাকের আদেশ পালন করতে হবে, ছেলে ক্ষেত্রে রাজি হয়েছে, তিনি খুশি হলেন। তিনি ছেলেকে সাজিয়ে গুছিয়ে মায়ের কাছে বললেন, ছেলের মায়ের কাছে, যে তাকে কোথাও নিয়ে যেতে হবে। তার কাছে বিষয়টি স্পষ্ট বললেন না যে তাকে একটি দাওয়াতে নিয়ে যেতে হবে, জি, আল্লাহ পাকের দাওয়াতে নিয়ে যেতে হবে। উদ্দেশ্য হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা দিয়েছেন কোরবানি করতে হবে, জি, সেজন্য তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন। জি, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন তিনি মরুভূমির দিকে রওনা হলেন তখন পথিমধ্যে শয়তান তাকে কয়েকবার বাধা দিয়েছে। জি, বিশেষ করে জামরা আকাবায় শয়তান তাকে বাধা দিয়েছে। প্রথমে শয়তান বিবি হাজেরাকে প্রতারিত করতে চেয়েছে, কিন্তু শয়তান তাতে সফল হলো না।
এরপরে সে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতারিত করতে চেয়েছে। সে ইসমাইল আলাইহিস সালামকেও প্রতারিত করতে চেয়েছে। সে ইসমাইল আলাইহিস সালামকে বললে, তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? সে বলল যে আমাকে তো দাওয়াতে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু শয়তান বলল যে না, তোমার বাবা তোমাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছে। তখন সে বলল, যদি আমাকে কোরবানি করতে নিয়ে যায় তবে সেটা তো আল্লাহ পাকের আদেশেই হয়েছে। আল্লাহ পাকের আদেশ যদি থেকে থাকে তাহলে এক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। শয়তান তাতেও ফলপ্রসূ হলো না, না শয়তান তাতেও সফল হলো না। শয়তান আরও নবী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিতে চাইল। ইব্রাহিম আলাইহিস সালাম জামরা আকাবায় এই শয়তানকে কেন্দ্র করে 7টি কঙ্কন নিক্ষেপ করেছিলেন। এরপরে শয়তান আবার বাধা প্রদান করলো জামরা অবস্থায়। সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাম তাকে তাড়িয়ে দেওয়ার জন্য 7টি কঙ্কন নিক্ষেপ করলেন। এরপরে জামরায় উলায় আবার ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান বাধা দিতে চেয়েছে, সেখানেও তিনি 7টি কঙ্কন নিক্ষেপ করলেন। এটি হজে মুসলমানদের আমল হিসেবে, হজের একটি আমল হিসেবে এই ইতিহাসকে স্মরণ করার জন্য মুসলমানরা, বিশেষ করে যারা হজ পালন করে থাকেন, তাদের জন্য এই শয়তানকে উদ্দেশ্য করে এই কঙ্কন নিক্ষেপ করা এটি ওয়াজিব, এটি তারা আমল করে থাকেন। পরিশেষে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনার এলাকায় চলে গেলেন, সেখানে পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। ছেলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে বাবা, আপনি প্রথমে আমাকে শক্ত করে বেঁধে নিন, এরপরে আপনার জামাটাও শক্ত করে বেঁধে নিন, যাতে করে আমার রক্ত আপনার জামায় ছিটে না যায়। আর আমার রক্তমাখা জামাটি আমার মায়ের কাছে পৌঁছাবেন, সে হয়তো এটির মাধ্যমে কিছু সান্ত্বনা লাভ করবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের এই পরামর্শের পরে তাকে তিনি কোরবানি করতে চাইলেন। কিন্তু আল্লাহ পাকের বিশেষ মর্জি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি মর্যাদা প্রকাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ইসমাইল আলাইহিস সালামের গলার উপর একটি পিতল খণ্ড রেখে দিলেন, যে কারণে ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হচ্ছিল না। পরিশেষে ছেলে পরামর্শ দিলেন যে হয়তো আমার দিকে আপনার চোখ পড়ার কারণে, আপনার দয়া হয় বিদায় আপনি ঠিকমতো ছুরি চালাতে পারছেন না, আপনি আমাকে উপর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি কোরআন শরীফে ব্যক্ত করেছেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, যে বাবা ছেলেকে কপালের উপরে উপর করে শোয়ায় দিল। বাবা ছেলেকে কপালের উপরে উপর করে শোয়ায় দিল। কিন্তু আল্লাহ পাকের বিশেষ মর্জি, এভাবেও ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম এই দুম্বাটি নিয়ে আসছিলেন, আর তার ভয় হচ্ছিল আমি নিয়ে পৌঁছার আগেই কোরবানি হয়ে যায় কিনা। তখন তিনি আল্লাহু আকবার ধ্বনি তুললেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই ধ্বনি শ্রবণে তিনিও বিস্মিত হলেন যে কোত্থেকে ধ্বনি আসছে। দেখলেন যে জিবরিল আলাইহিস সালাম তিনি একটি দুম্বা নিয়ে আসছে। তিনিও বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। এত তো শ্রবণে ইসমাইল আলাইহিস সালাম তিনিও বললেন যে আল্লাহু আকবার। এই 3 জনের ধ্বনি এটি আল্লাহ পাকের কাছে এত প্রিয় হলো, যেটি একটি জিকিরে পরিণত হয়ে গেল। জিলহজের এই কোরবানির সময়ে এই তাসবিহগুলো পড়তে হয়, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আইয়ামে তাশরিকের দিনগুলোতে এই তাসবিহগুলো পড়তে হয়, ওয়াজিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জিবরাইল আমিনের মাধ্যমে যে দুম্বাটি প্রেরণ করলেন তা কোরবানি হলো। কিন্তু নবী ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিলেন। তাকে এই কোরবানি হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে একটি মহান কোরবানির বদৌলতে আমি মুক্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমের মনের ইচ্ছা ছিল আল্লাহ পাকের উদ্দেশ্যে যা আদিষ্ট হয়েছেন তা পালন করা। তিনি যথার্থই চেষ্টা করেছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে কোরবানি করলেন না ঠিক, কিন্তু কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যে তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো। ইসমাইলকে কোরবানি করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আমি যে পরীক্ষাটি দিয়েছি তাতে তুমি পাশ করো কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে
তুমি পাশ করেছো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে পিতা এবং পুত্রের উভয়ের আল্লাহর প্রতি আনুগত্যতা কতটুকু সেটাই পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ওস্তাদের কাছে আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হলো যে কুরবানির আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পেয়েছি এবং গোটা উম্মতে মুসলিমা এই কুরবানির দিনে কুরবানি অত্যন্ত জৌক শৌকের সাথে কুরবানির ঈদ পালন করছে। কুরবানির গুরুত্ব ও ফজিলত নিয়ে যদি একটু আপনি আমাদের সামনে আলোকপাত করতেন। জি, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোরবানির গুরুত্ব ও ফজিলত। কোরবানি এটি আল্লাহ পাকের একটি প্রিয় আমল। হাদিস শরীফে এই কোরবানির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে হুজুর এই কোরবানিটি কি? নবী বললেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো ইসলামী শরীয়তে কোরবানি করা ওয়াজিব। হানাফি মাযহাবে, বিশেষ করে হানাফি মাযহাবে কোরবানি করা ওয়াজিব। এই কোরবানি এটি আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়। হাদিস শরীফে এসেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন যে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, যে আমরা কোরবানি করলে আমাদের কি প্রাপ্তি হবে, আমরা কি পাবো কোরবানির মধ্যে? নবীজি বললেন বিকুল্লি শারাতিন হাসানা, সুবহানাল্লাহ, যে কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কোরবানি করলে এই কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে বিনিময়ে তোমাদের জন্য নেক লেখা হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পুনরায় প্রশ্ন করলেন ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ভেড়ার পশমগুলো তো একসাথে জটলা পাকানো থাকে, তাহলে সেক্ষেত্রে সওয়াবটা কিভাবে হবে? নবীজি বললেন বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানা, ওই জটলা পাকানো পশমগুলোর প্রতিটির আলাদা আলাদা পশমের বিনিময়ে তোমাদের নেক লেখা হয়, নেক লেখা হবে। হাদিস শরীফে কোরবানির ব্যাপারে আরও বলা হয়েছে যে আজিমু দুহায়াকুম ফাইন্নাহু আলা সিরাতি মাতায়াকুম, যে তোমরা মোটা তাজা পশুকে কোরবানি করো, কারণ এটি পরকালে পুলসিরাতে তোমাদের জন্য বাহন হবে। একদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কর্জ করে কোরবানি করব কিনা। নবীজি বললেন কর্জ করেও কোরবানি করো, আল্লাহ রাব্বুল আলামিন কর্জ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তার কাছে যদি অর্থ না থাকে কর্জ করে তাহলে কোরবানি করবে কিনা? জি, কর্জ করে যদি কোরবানি করে, এটি করা ওয়াজিব নয়, তবে যেহেতু সে আল্লাহ পাকের জন্য কোরবানি করেছে, এটি আল্লাহ পাকের কাছে ওই দিন অত্যন্ত প্রিয় আমল বিধায় কর্জ করে হলেও কোরবানি করা এটি আসলে ভালো, মুস্তাহাব। কোরবানির গুরুত্ব বলতে গেলে হাদিস শরীফে আরও কোরবানির বিষয়ে বলা হয়েছে। কোরবানির ফজিলত প্রসঙ্গে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোরবানির দিন কোরবানির চেয়ে গুরুত্বপূর্ণ কোনো আমল মানুষ করতে পারে না। অর্থাৎ কোরবানির দিন কোরবানি করাই হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কোরবানির পশু কোরবানির দিন তার শিং, পশম এবং খুর নিয়ে উপস্থিত হবে। অর্থাৎ এগুলো কোরবানি দাতার দাড়ি পাল্লায় ওজন করা হবে, এতে করে তার আমল নামা ভারী হবে। আর কোরবানির দিন যে কোরবানিটি করা হয়, এই কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাকের দরবারে তা কবুল হয়ে যায়। তোমরা এই সুসংবাদে খুশি লাভ করো, খুশি প্রকাশ করো। হাদিস শরীফের অন্য রায়াতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি তোমার কোরবানির জন্তুটির কাছে যাও, কারণ কোরবানির রক্ত ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হুজুর এটি শুধু আমার একার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এটি আমাদের জন্য এবং সকল মুসলমানের জন্য। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরবানি করার তৌফিক দিয়েছেন, অসাদ দিয়েছেন, অর্থাৎ যাকে নেশাব পরিমাণ সম্পদ দিয়েছেন, নেশাব পরিমাণ সম্পদ বলতে যার কাছে 52.5 তোলা রৌপ্যের মূল্য বা এ ধরনের কোনো সম্পদ অতিরিক্ত রয়েছে, তার কাছেই নেশাব আছে। যার এই কোরবানির নেশাব থাকার পরেও যে কোরবানি করলো না, তার ব্যাপারে ওয়াইদ এসেছে, ধমকি এসেছে। নবীজি বলছেন মান কানা লাহু সাআতুন লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যাকে আল্লাহ ওয়াসাদ দিলেন, কোরবানি করার মতো তৌফিক দিলেন, এরপরে কোরবানি করলো না,
সেজন্য আমার ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে, নাউযুবিল্লাহ। এটি অবশ্যই ধমক দেওয়া হয়েছে, জি আসতে বারণ করা হয়নি, ধমক দেওয়া হয়েছে। জি, অত্যন্ত সুন্দর করে এতক্ষণ বলছিলেন, কোরবানির ফজিলত সংক্রান্ত বিষয়ের উপরে আলোকপাত করছিলেন। তো আমরা অনেক সময় শুনতে পাই কোরবানির ব্যাপারে অনেকেই বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে একটা অবলা প্রাণীকে কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হাসিল করতে হবে কেন? এছাড়া তো আরো অনেক কাজ থাকতে পারে, আরো অনেক আমল থাকতে পারে বা ইবাদত থাকতে পারে। তো আসলে এই বিষয়টার উপরে যদি একটু আলোকপাত করতেন যে একটা অবলা প্রাণীকে কি কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি আমরা দিচ্ছি, বা এটা দেওয়ার প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয়ে যদি একটু বলতেন। জি, বেদিনরা, ইসলামের শত্রুরা, জি তারা বিভিন্ন সময় নানা প্রশ্ন করে থাকে। জি তো তার মধ্যে এটি একটি প্রশ্ন যে কেন একটা অবলা প্রাণীকে কষ্ট দিয়ে জি আল্লাহকে খুশি করতে হবে। জি আসলে খেয়াল করতে হবে যে এই কোরবানির গোশত আল্লাহ রাব্বুল আলামিন খায় না, রক্ত আল্লাহ রাব্বুল আলামিন নেয় না। জি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। যে এই কোরবানির গোশত আমার কাছে আসে না, রক্ত আমার কাছে আসে না, বরং আসে তোমাদের পক্ষ থেকে তাকওয়া। তাকওয়া। তোমরা আল্লাহ পাকের বিধানটি কিভাবে মানলে, জি আল্লাহ পাকের সামনে তোমরা কতটুকু বিনয় প্রকাশ করেছো। জি পশু, এটি মানুষের উপকারে সৃষ্টি করা হয়েছে। জি অনেকে এই পশুর পূজা করে থাকে, পশুকে সাজদা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পশুটির কোরবানির বিধানের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে যে পশু এটি পূজ্য বস্তু নয়, এটি মানুষের উপকারে আসবে, এটির মাধ্যমে মানুষ উপকার গ্রহণ করবে, জি এটি দিয়ে মানুষ হাল চাষ করবে, এটিতে মানুষ বোঝা বহন করবে, জি এটির গোশত মানুষ খাবে। তো পশুর গোশত খেতে হলে সেক্ষেত্রে ইসলামের বিধান হলো যে এটি যিনি সৃষ্টি করেছেন তার নাম এটি জবেহ হতে হবে। জি তো সুবহানাল্লাহ। পশু মানুষের একটি সম্পদ, জি এই সম্পদটি সে আল্লাহ পাকের উদ্দেশ্যে সে এটি কোরবান করতে পারে কিনা, আল্লাহ পাকের জন্য তার এতটুকু ত্যাগ থেকে আছে কিনা, এজন্য কোরবানিকে শরীয়ত সিদ্ধ করা হয়েছে। জি একটি পশু জবেহ করাই কোরবানির উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে আল্লাহ পাকের জন্য একটি মানুষ সে তার সম্পদ খরচ করতে পারে কিনা। আর এর মাধ্যমে তো আল্লাহ রাব্বুল আলামিন যারা অনাহারী, যারা গরিব, অর্ধআহারী, তাদের একটু খাবারের ব্যবস্থা করেছেন। কোরবানি করলে এই কোরবানির গোশতের মাধ্যমে এই গরিবের, যারা গোশত কিনে খেতে পারছেন না, যাদের এতটুকু এবিলিটি নেই, জি তাদের গোশত খাওয়ানোর আল্লাহ রাব্বুল আলামিন একটি সুব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এটি ইসলামে এবং সব ক্ষেত্রেই এটি মানব বিবেকে এটি প্রশংসনীয় হওয়ার কথা। আসলে যারা উল্টাপাল্টা বলছে এটা তাদের না জানা অথবা ইসলামের শত্রুতার কারণেই বলছে শুধুমাত্র। জি, অত্যন্ত ধন্যবাদ, খুব যৌক্তিক এবং সাবলীল ভাষায় সুন্দর একটি জবাব প্রদান করার জন্য। তো মোহতারামের কাছে আমাদের আজকের আরেকটি অন্যতম প্রশ্ন, কুরবানির মধ্যে মুসলিম উম্মার জন্য কি গুরু রহস্য বা হিকমত তাৎপর্য রয়েছে, এবং এর শিক্ষাটুকু যদি একটু সুন্দর করে আমাদেরকে বলতেন। জি, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন যে কোরবানির তাৎপর্য বা শিক্ষাটা কি। আসলে কোরবানি, এখানে একটি পশুকে কোরবানি করা হয়। তো পশু কোরবানির মাধ্যমে এও একটি শিক্ষা রয়েছে যে পশুকে যেভাবে কোরবানি করা হলো, ঠিক একই সিস্টেমে মানুষের মধ্যে যে পাশবিক আচরণ আছে, জি মানুষের মধ্যে যদি পৈশাচিক কিছু থেকে থাকে, এটিকেও কোরবানি করে দিতে হবে, অর্থাৎ এটিকে ছেড়ে দিতে হবে, এটি যেন মানুষের মাঝে স্থান না পায়। পাশাপাশি এই কোরবানির তাৎপর্য হলো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল। জি তো নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তার দিন শরীয়তে নবী ইব্রাহিমের কিছু স্মরণীয় থাকা এটা দরকার। জি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে উম্মতে মুহাম্মাদের এই দিন শরীয়তে নবী ইব্রাহিমের অনেক স্মৃতিকে ধরে রেখেছেন। সেদিক থেকে ইব্রাহিম আলাইহিসসালামের সেই ছেলেকে কোরবানি করার সেই অত্যন্ত বিস্ময়কর এবং হৃদয় বিদারক কাহিনীটি আল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয় করে রাখার জন্য ইসলামে এটিকে শরীয়ত সিদ্ধ করে রাখা হয়েছে। জি এরপরে এই কোরবানির মাধ্যমে যেহেতু ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে অন্যকে খাদ্য খাওয়ানো এটি অত্যন্ত ইসলামে পছন্দনীয় কাজ। নবীকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল ইসলামে খৈরুন, নবীজি বলছেন তুতিমুত তাআম ওয়াত তাকরা ওয়াস সালাম, খাদ্য খাওয়ানো। জি তো কোরবানি করার মাধ্যমে
গরিবের আহার যে একটি সুব্যবস্থা হয়ে যাচ্ছে, এটিও কোরবানির একটি গুরুত্ব তাৎপর্যের অন্তর্ভুক্ত বিষয়। কোরবানির আরেকটি তাৎপর্যের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে একটি মানুষকে মুত্তাকি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত করতে চাচ্ছেন। আর মুত্তাকি মানুষই আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরবানি করার মাধ্যমে একজন মানুষের তাকওয়ার বিষয়টি প্রমাণিত হবে। আল্লাহ বলছেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই কোরবানির মাধ্যমে আমার কাছে তোমাদের তাকওয়ার বিষয়টি প্রমাণিত হয়, তোমরা মুত্তাকি হিসাবে পরিচিত হও। এটি কোরবানির আরেকটি ভিন্ন তাৎপর্য। অত্যন্ত মোবারকবাদ, ধন্যবাদ জ্ঞাপন করছি খুব সুন্দরভাবে আমাদের প্রশ্নের জবাব প্রদান করার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানে এত দীর্ঘক্ষণ সময় প্রদান করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমরা এতক্ষণ শুনলাম এই কোরবানির মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের একটা পরীক্ষার নিদর্শন রয়েছে। আমাদের জীবনেও বহু পরীক্ষা আসে, আমরা এই পরীক্ষাগুলোতে কখনোই ভেঙে না পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অবিচল আস্থা রেখে আমরা আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করে যাব, তার কাছে এই বিপদ থেকে উত্তরণের বেশি বেশি দোয়া করার মাধ্যমে তার আনুগত্য প্রকাশ করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরকে আমাদের জীবনের সকল পরীক্ষা থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন। এবং আমাদের এই কুরবানির ঈদে আমরা কুরবানির পশু জবাই করব। এই পশুর জবাই করার সাথে সাথে আমাদের মানবীয় যে কুরিপুগুলো আছে এগুলোকে আমরা জবাই করে দিব, এগুলোকেও আমরা ছেড়ে দিব। এগুলো থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে আমরা একটি আলোকিত সমাজ, একটি সুশীল সমাজ, সুন্দর সমাজ বিনির্মাণের চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখার জন্য কুরবানির পশুর রক্ত সহ অন্যান্য নাড়িভুড়ি এগুলোকে সুন্দর করে মাটি চাপা দিব। এগুলোর মাধ্যমে যেন পরিবেশের দূষণ সৃষ্টি না হয়, আমরা সেদিকে সুন্দর খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমাদের এই অনুষ্ঠানটি যারা এতক্ষণ উপভোগ করলেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। তৎসঙ্গে আরেকটি আহ্বান রয়েছে, কুরবানির বিভিন্ন মাসাইল সংক্রান্ত আমাদের একটি বিশেষ অনুষ্ঠান পরবর্তীতে আসছে। এই অনুষ্ঠানটিও আপনারা দেখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের প্রোগ্রামগুলো শেয়ার করবেন, আমাদের চ্যানেল দারুস সুন্নাত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই আহ্বান রেখে সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।